এক কাপ ভাতের চাল দিয়ে যে দারুণ মজাদার এই নাস্তাটা তৈরি করা যায়, আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। শুধুমাত্র এক কাপ চাল দিয়ে এত মজাদার একটা নাস্তা তৈরি হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানাস মিনি কিচেন। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি শুধুমাত্র এক কাপ ভাতের চাল দিয়ে আপনাদের মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। তো দেখলেনই তো, প্রথমে কিন্তু আমি এক কাপ চাল নিয়ে নিয়েছি, তারপর কিন্তু খুব ভালো মতন 4-5 বার কষলে কষলে ধুয়ে নিচ্ছি। অবশ্যই যতক্ষণ পর্যন্ত একটা ফ্রেশ পানি বের হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চালটা আমরা ধুয়ে নিব। তো আমি খুব ভালো মতন কষলে কষলে কিন্তু চালটাকে ধুয়ে নিয়েছি। আর দেখুন চালটা এখন কতটা ফ্রেশ হয়ে গেছে। তো এক সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল চামচ। যদি স্বাস্থ্যকরভাবে খেতে চান অবশ্যই কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করবেন। তো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা চালটা। তো সম্পূর্ণ চালটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো চালটা দেওয়া হয়ে গেলে তেলটার মধ্যে খুব ভালো মতন আমি ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনারা করে নেবেন। তো নেড়ে চেড়ে খুব ভালো মতন কিন্তু এটা আপনাদের ভেজে নিতে হবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই কাজটা আমি করে নিচ্ছি। তো বেশ কিছু সময় এভাবেই কিন্তু আমি চালটা তেলের সাথে ভেজে নিচ্ছি। বেশ 5 থেকে 6 মিনিটের মতো কিন্তু এই চালটা আমি এই তেলটার মধ্যে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এই দেখুন এখন কিন্তু চালের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর সর্ষের তেল দেওয়ার কারণে কিন্তু এই চালের কালারটা এমনিতেও হলদে হলদে ভাব আসবে। আমরা কিন্তু কোনো রকম এক্সট্রা হলুদ ব্যবহার করিনি। এই সর্ষের তেলটা ব্যবহার করলেই কিন্তু চালটা এভাবেই হলুদ হয়ে যাবে। এই দেখুন। তো বেশ কিছু সময় এভাবে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি পানি। তো আপনাদের চালের কন্টিনিউ বুঝিয়ে আপনারা কিন্তু পানিটা দিয়ে নেবেন। যদি চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা 1.5 থেকে 2 কাপের মতন পানি দিবেন। আর চালটা হতে যদি অনেকটা সময় নেয় তাহলে কিন্তু 3 কাপের মতন পানি দিতে পারেন। এর চেয়ে বেশি পানির কিন্তু প্রয়োজন হবে না। তো আমার চালটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য কিন্তু আমি প্রায় 2 কাপের মতন পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বেশ কিছু সময়। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই কাজটা করে নিতে হবে। এই দেখুন। তো মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু আমি এই কাজটা করে নিয়েছি। আর এখন দেখুন ভাতটা কিন্তু ফুটে উঠেছে। একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও অনেকটা সময় রেখে দিচ্ছি। তো এদিকে আমি আরেকটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2টা ডিম। তো 2টা ডিমই আমি ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে নেওয়া। আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সবজিও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন বা ঝাল অনুযায়ী কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে ক্যাপসিকাম, গাজর আরও বিভিন্ন ধরনের সবজি কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো আমার কাছে যেহেতু শুধু টমেটোটাই ছিল সেজন্য কিন্তু টমেটোটাই আমি অ্যাড করে নিয়েছি। তো খুব ভালো মতন আমি চামিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি। অন্যদিকে যেই চালটা আমরা ফুটতে দিয়েছিলাম সেটা কিন্তু এখন অলমোস্ট ফুটে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই। এই দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এই দেখুন। তো ভাতটা আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন যেই 2টা ডিম আর মিশ্রণগুলো আমি মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ আমি চালের মধ্যে বা ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটা আমি মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা আপনারা করে নেবেন। অতিরিক্ত তাড়াহুড়া করতে যাবেন না। আর এই নাস্তাটা যদি আপনারা সকালে কিংবা বিকেলে তৈরি করে দেন পেট ভরে খেয়ে ফেলবে এই নাস্তাটা। এতটাই মজার হয় এই নাস্তাটা তৈরি করে। টিফিনেও কিন্তু এই নাস্তাটা আপনারা ঝটপট বাচ্চাদের বানিয়ে দিতে পারবেন। এতটা সহজ হয় এই নাস্তাটা তৈরি করা। এই দেখুন। তো আমি নেড়েচেড়ে খুব ভালো মতো মিশ্রণগুলো মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে। তো বেশ কিছু সময় পর আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু দিয়ে নিতে পারেন। চাইলে কিন্তু ভাতের সাথেও লবণটা ব্যবহার করতে পারেন। ভাতটা হয়তোবা পানসে পানসে হয়ে যাবে সেজন্য কিন্তু আমি ভাতের মধ্যে লবণটা দিইনি। আপনারা চাইলে কিন্তু তখনও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি লবণটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আমার কাছে ভাতটা একদম সাদামাটা লাগছে সেজন্য কিন্তু আমি আরও কিছু জিনিস অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা। এটা দিলে কিন্তু এই ভাতের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ গুণে বেড়ে যাবে। তো
তো আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। চাইলে কিন্তু আরও কিছু সবজি হয়তো বা আরও কিছু মশলা অ্যাড করতে পারেন, যেমন শুকনো মরিচের গুঁড়ো, আপনার গরম মশলা, এগুলো দিয়েও কিন্তু অ্যাড করতে পারেন। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করবেন, ঝালটা আপনারা পছন্দ মতন কিন্তু কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। তবে আমার এই ভাতটা কিন্তু অতটা ঝাল হয়নি, যে পরিমাণ আমি কাঁচামরিচ দিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কালারফুল লাগছে। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। একবার তৈরি করে দেখবেন, বাসায় সবাই কিন্তু পছন্দ করবে, আর যখনই সময় পাবেন বলবে যে এই নাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য। বাচ্চাদের টিফিনে যদি ঝটপট কোনো কিছু সময় না থাকে, তাহলে কিন্তু এভাবে ভাতটা আপনারা রান্না করে দিতে পারেন। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার একটু পাশে থাকার জন্য আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটা অবশ্যই ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এভাবে কিন্তু বাটির মধ্যে আমি সার্ভ করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য একটু দোয়া করবেন, একটু সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় যেন আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি। এভাবেই পাশে থাকার জন্য আপনাদের যারা যারা পাশে আছেন, এভাবে পাশে থাকার জন্য তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।